মরিন বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। গত সংবাদেও যুক্ত হয়ে জানাচ্ছিলাম বাজার পরিস্থিতি, এবং আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিনটাই কিন্তু মানুষ বেছে নেয় বাজার করার জন্য। সেই জায়গা থেকে আসলে ক্রেতা সমাগম তুলনামূলক শুক্রবার অনুযায়ী অনেকটা কম। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি দেখাতে চাই, সেই জায়গা থেকে কাঁচা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা কেজিতে, টমেটো 40 টাকা কেজিতে, সবুজ গোল বেগুনগুলো বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, এবং মানভেদে বেগুন কিন্তু 100 টাকার ঘর ছুঁয়েছে। সেই জায়গা থেকে পেঁপে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, করলা 60 থেকে 70 টাকা, পটল 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গাজর 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে এখন বেশিরভাগ সবজির দামই কিন্তু প্রতি কেজি 60 থেকে 80 টাকার মধ্যে, আর বেশ কিছু সবজির কেজি 100 টাকার বেশি রয়েছে। যেমন করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, লতি, ঢেঁড়স এইসব সবজি আসলে 60 থেকে 80 টাকার কেজিতে বিক্রি হচ্ছে। আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়ার মতো কয়েকটি ছাড়া আসলে 50 টাকা 60 টাকার নিচে কোনো আসলে সবজি নেই। সেই জায়গা থেকে সবজির বাজার অনেকটাই আসলে চড়া, এবং বিক্রেতাদের সাথে কথা বলে জেনে গেছি যে গরমের দিনের সবজি আসলে নতুন করে আসছে, এই জন্য দামটা একটু চড়া। কিছুদিনের মধ্যে দামটি কমার সম্ভাবনা রয়েছে, এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে অনেকটা অস্বস্তির মধ্যে পড়ে গেছেন, কারণ রমজানেও আসলে সবজির দাম অনেকটা কম ছিল। হুট করে সবজির দাম বেড়ে যাওয়াতে তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। তারা আশা করছেন বাজার মনিটরিং আসলে বাড়ানো হবে, এবং তার মধ্যে থেকে সবজির দাম কিছুটা হলেও কমবে। এইখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, আমাদের সেখানকার সহকর্মীর কাছে রয়েছে নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জানবো সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ মরিন আপনাকে। আপনি যেমনটা কারওয়ান বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমি চট্টগ্রামের কাজীরধরি বাজারে আছি। দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের সবজি, তবে সবজির দাম হু করে বাড়ছে। যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি, তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে এমন দাবি করছে বিক্রেতারা। আর যারা ক্রেতা তারা বলছে সবজির দামটা অন্তত যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। আমরা কাঁচামরিচটা একটু দেখাতে পাচ্ছি, কাঁচামরিচের দাম গত সপ্তাহে আরও একটু কম ছিল, আজকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। লেবুর দামটা কমেছে। আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি, বাজার করতে এসছেন, সবজির দাম কেমন, মাছ মাংসের দামটা কেমন বলে মনে করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। মাছ মাংস স্থিতিশীল, সবজির দামটা বেড়েছে। বিশেষ করে যে পেঁপে, আমরা তো সবসময় মানে সবজির জন্য এটা একটা কমন আইটেম, অত্যধিক দাম, এটা 100 টাকা। হ্যাঁ, অনেক দিন এত দামে পেঁপে কখনো কিনি নাই। তো অন্যান্য সবজির দামটা বাড়ছে, মাছ মাংস মোটামুটি স্থিতিশীল আছে এরকম আর কি। বাজার মনিটরিং আমরা দেখেছি যখন রমজান ছিল তখন পুরো মাসে মনিটরিং ছিল, এরপর থেকে কোনো মনিটরিং কি চোখে পড়ে? রমজানের সময় মনিটরিং, হ্যাঁ রাইট, আপনার সাথে কথা বলেন। এখন আমার তো চোখে দেখছি না, এরকম কিছু আমার চোখে পড়ে নাই আর কি। দামটা কেমন হওয়া দরকার বলে মনে করছেন? না, এটা তো এক্সেস দাম সবজি, মানে পেঁপে 100 টাকা কেজি, তো এটা অবশ্যই অনেক বেশি, এটা অত কোনোভাবে বেশি হয়েছে। ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এখানে সবজির বাজার, একই সাথে মাছ মাংসের কথা যদি আমরা বলি, মাছ মাংসের বাজারও আমরা ঘুরে দেখেছি, সেখানে মাছের দামটা কিন্তু অনেক বেশি। একই সাথে মাংসের দামটা কিন্তু আগে যেমনটা বিক্রি করেছিল গরু মাংস, সেই গরু মাংসের দাম কিন্তু একই আছে, তবে ব্রয়লার মুরগির দামটা কিছুটা কমেছে, 170 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনাতে, আমরা যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট কাঁচা বাজারে। এখানে কিন্তু আসলে এই কাঁচা বাজার দেখছি রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে। আমরা সকালে পাইকারি কাঁচা বাজার থেকে যখন কিনা প্রতিবেদন জানাচ্ছিলাম তখন কিন্তু সেখানে পানির দরে সবজি বিক্রি করার কথা বলেছিলাম, কিন্তু মাত্র 2 কিলোমিটারের ব্যবধানে এখানে কিন্তু আসলে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে। আমরা দেখেছি যে এখানে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, ঝিঙে 60 টাকা, পটল 50 টাকা, ঢেঁড়স 50 টাকা, উচ্ছে 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রত্যেকটা সবজিরই কিন্তু আসলে দাম অনেক বেশি মনে হচ্ছে। গত রমজানে যখন এই পণ্য তুলনামূলক কম ছিল, সেখান থেকে কিন্তু আসলে অনেক বেশি দরে বিক্রি হচ্ছে। আমরা যেটা বিক্রেতার কাছে শুনতে পেয়েছি, তারা বলছেন যে প্রচণ্ড গরমে কারণে কিন্তু আসলে সবজির ক্ষেতগুলো নষ্ট হয়েছে, এই কারণে আমদানি কমে গেছে, এই কারণে দামটা একটু বেশি মনে হচ্ছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই কেন সবজির দাম আসলে তুলনামূলক বেশি,
বেশি হচ্ছে গিয়া যে পরিমাণে গরম পড়ছে, অনেক জায়গায় ঝড় বন্যা বৃষ্টি হয়েছে, এগুলো ছোট ছোট গাছ হয়তো মরে গেছে যার জন্য, আর আমরাও খুব কম পাচ্ছি যার জন্য এগুলোর দাম একটু বাড়তি। তবে গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটা কম। জি, আসলে কি আমদানি কমে গেছে এরকম কি বলছেন নাকি? আমদানি একটু কমে গেছে, তবে এখন কিন্তু মানে ফুল সিজন, কিন্তু কেন আমদানি কমলো সেটা আমরা বলতে পারতেছি না, কারণ আমরাও তো কিনে এনে বিক্রি করি। সবজির দাম বাড়তে থাকলেও কিন্তু আসলে কিন্তু এখানে মাছ মাংস এবং গরুর মাংসের দাম কিন্তু স্থিতি অবস্থা আছে। গরুর মাংস আজকে 750 টাকা দরে বিক্রি হয়েছে, ব্রয়লার মুরগি কিন্তু 170 টাকা এবং কক বিক্রি হয়েছে 230 টাকা দরে। এই ছিল খুলনার বাজার থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদা মনির কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।